আপনাদেরকে যে ঘটনাটি বলতে যাচ্ছি তা আরো অনেক বছরখানেক আগের কথা। সেটি ঘটেছিল একটি রাজবাড়িতে, যা আমাদের পাশে অবস্থিত। আমি তখন ক্লাস 10-এ পড়তাম। রাজবাড়িটি দেখতে ছিল অনেক বড় এবং এর ভিতরে কখনো প্রবেশ করার পক্ষে সম্ভব ছিল না। এই বাসাটিকে ঘিরে অনেক রকমের রহস্য ছিল, কিন্তু সেই রহস্য ভেদ করা কারোর পক্ষেই সম্ভব ছিল না, কারণ বাসাটির ভিতরে কখনোই ঢোকা যেত না। বাসাটির সামনের ফটকে সবসময় একটি তালা লাগানো থাকতো। কখনো কখনো রাতে সেই বাসা থেকে কোনো মেয়ের কান্নার আওয়াজ, অথবা বাচ্চাদের হাসির আওয়াজ, অথবা বিভিন্ন জীবজন্তু কিংবা প্রাণীর আওয়াজ শোনা যেত। আমাদের স্থানীয় লোকেদের কাছে এই ব্যাপারটা অনেক স্বাভাবিক হয়ে উঠেছিল, কিন্তু বহিরাগত অনেকরাই কৌতূহলবশত এই বাসা দর্শন করতে আসতো, কারণ তাদের মধ্যে কিছু কিছু মানুষ ছিল যারা এই বাসাটিকে নিয়ে অনেক জল্পনা কল্পনা করত। আমাদের বাসার পাশে একটি ভাড়াটিয়াদের জন্য বাসা নির্মাণ করা হয়েছিল, যেখানে ভাড়াটিয়ারা ভাড়া থাকতো। ওই ভাড়াটিয়ার একটা ছোট্ট বাচ্চা ছিল, যে বাচ্চাটি এই বাসার পাশে খেলাধুলা করত। তো একদিন কৌতূহলবশত বাচ্চাটি সে বাসার ভাঙ্গা জানালা দিয়ে বাসার ভিতরে ঢুকে যায়। বাসার ভিতরে ঢোকার পরে সেখান থেকে একটি বিকট আওয়াজ ভেসে আসে এবং সবাই ঘর থেকে বের হয়ে যায়। তখন সবেমাত্র আসরের আজান দিয়েছিল। চারদিকে মেঘলা পরিবেশ। আমার একজন মামা ছিল, যিনি ছিলেন প্যারানর্মাল ইনভেস্টিগেটর, অর্থাৎ তিনি জিন কিংবা ভূত নিয়ে গবেষণা করতেন। তাকে পুরো ব্যাপারটা জানানো হলে তিনি একদিন আমাদের এখানে আসেন সে বাসাটিকে নিয়ে গবেষণা করার জন্য। তিনি আমাদেরকে বললেন যে বাসার তালাটি ভেঙে ফেলতে এবং তালা ভেঙে ফেলার 7 দিন পর্যন্ত আমরা বাসার আশেপাশে মোমবাতি জ্বালিয়ে রাখতে। তারপর বাসার তালাটি ভাঙা হলো এবং আমি, আমার মামা সহ আরও 3 জন বন্ধু মিলে বাসার ভিতরে প্রবেশ করলাম। বাসার ভিতরে প্রবেশ করার পর দেখলাম যে বাসার ভিতরে অনেক পুরনো আমলের কিছু আসবাবপত্র এবং আসবাবপত্রগুলো পচে গিয়েছে। বাসার বারান্দাটিতে একটি দোলনা ছিল এবং দোলনাটিতে আমরা যা দেখলাম তা মোটেও বিশ্বাসযোগ্য না। আমরা দেখতে পেলাম আমাদের বাসার ভাড়াটিয়া সে বাচ্চাটি সে দোলনায় বসে বসে দুলছে আর আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। আমি এটা দেখে অনেক ভয় পেয়েছিলাম, কিন্তু আমার মামা আমাকে বললেন যাতে ভয় না পেতে এবং শক্ত করে চোখ বন্ধ করে একজন অন্যজনের হাত ধরে 5 মিনিট দাঁড়িয়ে থাকতে। 5 মিনিট দাঁড়িয়ে থাকার পর আমরা 3 জন একের পর এক ওই বাসা থেকে বেরিয়ে এলাম। পরে মামা আমাকে জানালো যে কোনো হুজুরকে আনিয়ে এই বাসাটিকে ঠিকমতো বধ করে নিতে, না হলে আমাদের সকলেরই অসুবিধা হবে, কারণ বাসায় একটি অতৃপ্ত আত্মা আছে। সেই ঘটনার পর থেকে আমরা ওই বাসাটিকে তালাবন্ধ করে দিই এবং বাসাটিকে হুজুর দ্বারা বধ করে দিই এবং ওই বাসার আশেপাশে আর কখনো তাকাই না। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে একটি সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।